ওকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। সমালোচনার জেরে অবশেষে সরিয়ে নেওয়া হলো কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপনটি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার জেরে বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কট চলছে, যার ফলে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। বয়কটের মুখে পণ্যটির বিক্রিও কমে যায়। তবে সময়ের সঙ্গে মানুষ যখন ভুলে যাচ্ছিল বয়কটের কথা, ঠিক সেই সময় কোকাকোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন যেন আবারও উস্কে দিয়েছে সবকিছুকে। এমনকি এই বিজ্ঞাপনে অংশ নেওয়া অভিনেতাদেরও বয়কটের দাবি জানায় অধিকাংশ দর্শক। সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলাম। অবশেষে মঙ্গলবার সকাল থেকে বিজ্ঞাপনটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি কোকাকোলা বাংলাদেশ কর্তৃপক্ষ, তবুও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটি নিয়ে এখনো আলোচনা চলছে। আর ফিলিস্তিনে তো কোকার ফ্যাক্টরি আছে। বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে কাজ করেছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা ও আব্দুল্লাহ আল সেন্টু। তোপের মুখে সোমবার রাতে অভিনেতা শরাফ আহমেদ জীবন ফেসবুকে দাবি করেছেন তিনি ইসরায়েলের পক্ষে কোনো কাজ করেননি। অন্যদিকে অভিনেতা শিমুল শর্মা জানিয়েছেন হয়তো না বুঝেই দর্শক তথা দেশের মানুষকে কষ্ট দিয়েছেন তিনি, তবে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না। এর আগে 2021 সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এক সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। সে সময় মাত্র 8 ঘন্টার মধ্যে কোকাকোলার ব্র্যান্ড ভ্যালু $400 কোটি কমে গিয়েছিল। এছাড়া চলতি বছরের 2রা মে বাংলাদেশ জিম্বাবুয়ের টি20 ম্যাচের আগে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও টেবিলে থাকা কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে দেন। নিউজ ডেস্ক 52 টিভি।